আমরা দেখুন আমাদের পারফরমেন্স একটু ইনকনসিস্টেন্ট, বাট খুব যে খারাপ তাও কিন্তু না। মানে আমরা জেতা হারার মধ্যে আছি, সবসময় জিততে পারছে সবসময়, কিন্তু সবসময় হারিও না এমনও না। তো একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। আমরা তো এখন প্রায় এটা টেস্ট ম্যাচ খেলবো, টেস্ট ম্যাচে শুরু হবে, তারপর T20 খেলবো, সামনে T20 ওয়ার্ল্ড কাপ আছে। তো যেহেতু আপাতত টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, সেটা নিয়ে আমরা মনোযোগ দিতে চাই। আর আমার মনে হয় একটা অনেক বড় অকেশন আছে, আমাদের একজন খেলোয়াড় 100 টেস্ট ম্যাচ খেলছেন। আমাদের সবার জন্য এটা অনেক স্পেশাল একটা ব্যাপার। তো আমরা তো চাইবই যে মুশফিক রহিমের 100তম টেস্ট ম্যাচটা এমন কিছু করতে যেন ওই ম্যাচটা আমরা সবাই মনে রাখতে পারি। সো আমরা আশাবাদী। দেখুন, ডিফারেন্ট ফরম্যাট লাস্ট আমাদের পারফরমেন্স কিন্তু একটু আপনি দেখেন, আমরা যখন ওয়ানডে ভালো খেলছি তখন T20 ভালো খেলছি না, আবার যখন T20 ভালো খেলছি তখন ওয়ানডে ভালো খেলছি না। তো আশা করি টেস্ট ম্যাচটা ভালো করে শুরু করতে পারবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। টিমটা একটু আন্ডার প্রেশার থাকছে, যেহেতু ইনকনসিস্টেন্ট পারফরমেন্স থাকলে এই আন্ডার প্রেশারতে বের হওয়া একটু মুশকিল হয়। তো আশা করি যে আমাদের পারফরমেন্সটা কনসিস্টেন্ট হবে, সেটা আসলে সবাই চায় এবং ভালো হতে পারে ডেফিনেটলি। আমি হোপফুল। ক্যাপ্টেন আগে কেমন এবং দ্বিতীয় দফা মিনস তিনি চলে যাওয়ার পরে না টেস্ট ম্যাচ আমরা খেলি নেই। তো ওই বলে কিন্তু আমরা নতুন কাউকে পাইনি, যিনি এক্সিস্টিং ছিলেন তিনি আসলে আবার এগ্রি করেছেন। আই থিঙ্ক উইচ ইজ ভেরি গুড। শান্ত খুব ভালো করছিলেন যে ক্যাপ্টেন হিসেবে টেস্ট ম্যাচে, কিছু অসাধারণ সাফল্য আছে টেস্ট। যদি আপনার পাকিস্তান সিরিজটার কথা মনে রাখি, সো ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন। আশা করছি যে তার জন্য নতুন কিছু না, সো ওই যে আমরা নতুন কাউকে পাইনি। আর যদি মোহাম্মদ আশরাফুলের কথা বলেন, আমার মোহাম্মদ সালাউদ্দিনের একটা রোল ছিল, আশরাফুলের রোলটা একটু ভিন্ন হবে। আমার মনে হয় যে তিনি সালাউদ্দিনকে রিপ্লেস করেননি, তিনি একটা নতুন আইডিয়া হিসেবে এসেছেন। অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যারা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করেন তারা 1-2 বছরের মধ্যেই কোচিং বা বড় জায়গায় কোচিংয়ে চলে আসেন। আমাদের এই ট্র্যাডিশনটা ছিল না, বাট গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল প্লেয়ারে যুক্ত হয়েছেন। অনেক দিন খেলেছেন, মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন। যিনি এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো মডার্ন ডেজের কোচিংও করেছেন। হয়তো কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয়, বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি। তো আমরা নতুন যখন একটা কিছু মানে ইন্ট্রোডিউস করি, সেটা নিয়ে আসলে সংশয় সর্বনের মধ্যে থাকে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি তিনি ভালো করেন, বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন্ডিভিজুয়াল ক্রিকেটাররা কতখানি ধারাবাহিক হতে পারছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি সুযোগ সুবিধা কিন্তু কম না, সুযোগ সুবিধা কিন্তু বেড়েছে। প্র্যাকটিস ফ্যাসিলিটি বলেন, কমফোর্ট জোন বলেন, সব কিছু দেওয়া হয়েছে। তো এটা কিন্তু এই ধারাবাহিক কিন্তু খেলোয়াড়দেরই হতে হবে। এই রেসপন্সিবিলিটি তাদেরকেই বেশি নিতে হবে। ডেফিনেটলি আমাদের তো পক্ষে বিপক্ষে অনেক কিছু থাকবে, বাট ধারাবাহিক যখন আপনি একজন ইন্টারন্যাশনাল যখন একটা ধারাবাহিক খেলোয়াড় দেখেন, প্লেয়ার লাইক বিরাট কোহলি, প্লেয়ার সচিন তেন্ডুলকার, তারা কিন্তু শুধু কোচ যেই তারা ধারাবাহিক করে দিয়েছে তা কিন্তু না। তাদের নিজেদের কিন্তু অনেক ছিল, নিজেদের তো এইভাবে তৈরি করেছেন, তারা দায়িত্ববোধ নিজেদেরকে এইভাবে তৈরি করেছেন। সো মানে যে কেন ভাইস ভার্সা, শুধু কোচ এসে সব চেঞ্জ করতে পারবেন না, আবার শুধু প্লেয়ারদের সাহায্যটা দরকার হবে। তো এই কাজটা যদি একসাথে হয় তাহলে আসলে এত অধারাবাহিক থাকবেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.